প্রায় এক সপ্তাহেরও বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর 10 জুন রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা তানিন সুবাহ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তানিন সুবাহকে 2 জুন থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 8 জুন রাতেই চিকিৎসকরা জানান তার ব্রেইন কাজ করছে না, অর্থাৎ তিনি ব্রেইন ডেড। তবে পারিবারিক কিছু জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। অবশেষে 10 জুন সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলে রাত 7:57 চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। 11 জুন বুধবার মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে বাদ মাগরিব তানিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা হয় মোল্লার হাট বাইতুল আমান জামে মসজিদে। সেখানকার পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তানিন সুবাহর অভিনয় জীবনের শুরু হয় আজাদ কালামের পরিচালনায় যমজ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন মীর সাব্বিরের আলাল দুলাল, সেলিম রেজার শিয়ানা জামাই, নাহিদ হাসানের ম্যারেজমিডিয়া.com, মুশফিকুর রহমান গুলজারের আরতির পতাকা সহ একাধিক খণ্ড নাটকে। চলচ্চিত্রে তিনি অভিষেক করেন মাটির পরী সিনেমার মাধ্যমে। এরপর আরও কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন এই অভিনেত্রী। বর্তমানে তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তানিন সুবাহর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মী, ভক্ত এবং শোবিজ অঙ্গনে।